শুভ সকাল বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। স্বপন সীমা নিউ ব্লগে সকলকে সাগর আমন্ত্রণ। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা। বন্ধুরা, আবার চলে এসেছি অনেকদিন পর একটা ব্লগ নিয়ে। আম বাগানে রয়েছি, এখন আবার আমঠাম পাড়া হবে, হিমসাগর পাড়া হবে। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বাগান থেকে আম ফাম পেড়ে আর কি করব না করবো, বাড়িতে কি হবে না হবে, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যারা যারা আমাদের ভিডিওতে নতুন আসবে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে দেবে। সারাদিনে যা কিছু ফানি ভিডিও যা যা হবে সব কিছু তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা চলো আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এখন বাগানে রয়েছি, এটা হচ্ছে কুড়ে। এই কুড়েতে রান্নাবাড়ি হচ্ছিলো। ওই কুড়েতে আম ঠাম রাখা হয়, আম জাগ দেওয়া হয়, পেড়ে সব ওর মধ্যে ঢোকানো হয়। কাকিমা, এই কাকিমা শ্বশুরমশাইয়ের বাগানে সব সময় থাকে, চাষবাস আম পাড়া সব কিছু। এখন ডোলগুলো বার করছে, এগুলো এখন হিমসাগর আম পাড়া হবে। আর এক দাদা আছে, ডায়মন্ড আপড়া থাকে, সন্ন্যাসীদা। চলো দেখাই, ও দুদিনের জন্য বাড়ি গেছিলো, বুধবার গেছিলো। এই যে সন্ন্যাসীদা চলে এসছে, এইমাত্র আসলো, এসে এখন কাজে লাগবে, আম পাড়া হবে। সন্ন্যাসীদা, বাড়ির সবাই ভালো তো? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা এখন কাজে লেগে পড়ি। ঠিক আছে, কোন বাগানে যাবে আম পাড়তে? ও যেটা সে পাকাম পাড়া হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। এই যে গুলতি বার করলো, এই যে ডোল বার করেছে, আর এগুলো হচ্ছে ঝুলতি। দড়ি দিয়ে ঝুলতিগুলো বেঁধে দিতে হয়, এগুলো নিয়ে গিয়ে আমগুলো পেরে উপর গাছ থেকে নামাতে হয়। তাহলে চলো। আর ভোরের গ্রাম্য পরিবেশ, গাছপালা সবুজে সবুজ, পাখির কলরব দারুণ লাগে। তারপর ভ্যান ফ্যান নিয়ে এসছি, এই পড়ে গেল, অসুবিধা নেই, তুলে নেবো। এই ভ্যানের মধ্যে মালগুলো পেরে আবার কুড়েতে নিয়ে যেতে হবে। তাহলে আমি নিয়ে যাবো, যাও তুমি আস্তে আস্তে সাইড দিয়ে চলে যাও। আর লাগবে না তো কিছু? আচ্ছা চলো। ঠিক আছে যাও, আমি এগুলো নিয়ে যাচ্ছি। দেখো বন্ধু, এই বাগানের দিকে ঢুকছে। দেখো সন্ন্যাসীদা উঠে গেছে গাছে, আর ঝুলতি দড়ি ফেলে দিয়েছে, বেঁধে দিয়েছি, লগিও বেঁধে দিয়েছি, এখন আম পাড়বে। ওই যে আম পাড়ছে, হ্যাঁ ওখানে রেখে দাও। ওই যে আম পাড়ছে এখন। এটা পুরো হিমসাগর বাগান, চারি জায়গায় সব হিমসাগর আছে, গাছে এখনো প্রচুর আম। হ্যাঁ দেখো হিমসাগর আম। কাকিমা এখানে গামছা রাখছে, এই আম পড়ছে গাছ পাকাগুলো, ওই দেখো। আমগুলো পাড়া হলো, এখন আমগুলো কাঁচাগুলো আলাদা রাখছে, পাকাগুলো আলাদা রাখছে। দেখো এগুলো হচ্ছে সব গাছ পাকা, আর এগুলো কাঁচা। বন্ধুরা, আম পেড়ে এখন এই ঝুলতি নামাচ্ছে। মা, ওই যে ঝুলতি নামাচ্ছে, ওই দেখো, ওই যে দেখো ঝুলতি নামালো। এই ঝুলতিটা খুলে দিয়ে আরেকটা ঝুলতি লাগাবে। না তুলে নাও। আরে সন্ন্যাসীদা, চা খাওয়া তো হলো না। হ্যাঁ জঙ্গলে এত মশা, বৃষ্টি বৃষ্টি হয়েছিল, বৃষ্টি বৃষ্টি হলে বেশি মশা কামড়ায়। আর ঘন জঙ্গল তো, কলা বাগান, আম বাগান।
বন্ধুরা আমি এই জীবনে ফার্স্ট আম গাছে উঠলাম। এই যে লগিয়ে নিয়েছি আর ওখানে গুলতি এই যে লাগিয়ে রেখেছি দড়ি দিয়ে বেঁধে। এখন আমগুলো পারবো, যতটা পারবো হাতে হাতে চেষ্টা করব। আর দেখো গাছে পুরো এই আমে ভর্তি, সব আম রয়েছে। তাহলে চলো বন্ধুরা আমগুলো আস্তে আস্তে পেরে নিই। দেখো বন্ধুরা এক ঝুলতি আম পাড়া হয়ে গেছে। এবার এটাকে ঝুলিয়ে দেবো আস্তে আস্তে করে, কাকিমা নিয়ে নেবে। দইটা আস্তে আস্তে করে নামিয়ে দেবো। এই যে দইতে কিট বাঁধা আছে। আরে ও সন্ন্যাসীদা, তোমার দেশের বাড়ি যাবো গো, ডায়মন্ড হাবড়ায়। হ্যাঁ যা আছে দেখে দেখে পেরে নাও। দেখো বন্ধুরা, আচ্ছা যাবো তো, আমরা যাবো। আচ্ছা ঠিক আছে। ও ট্রেনে হলে দুটো ট্রেন, আর এই বাসে গেলে একটা ট্রেন আর এই বাস। আচ্ছা ঠিক আছে, যাবো আমরা সবাই মিলে। দেখো বন্ধুরা আম পাড়া হচ্ছে, আর আমিও গাছের একদম মগ ডালে উঠে বসে আছি, আম পাচ্ছি। সন্ন্যাসীদাও পাচ্ছে। বন্ধুরা একদম মগ ডালে এই যে আম পাচ্ছি। এই যে গাছ পাকা হিমসাগর, গাছ পাকা। এই ঝুলটিটা এখন ঝুলিয়ে দেবো। এই যে দড়ি বাঁধা আছে। বিশাল রোদ, টক ডালে উঠে আছি তো একদম ফাঁকা, উপরটা রোদ লাগছে মাথায়। বন্ধুরা আমাদের আম পাড়া হয়ে গেছে, এখন কুড়োতে যাচ্ছি, জলখাবার খাবো। আমগুলো কুড়োতে নিয়ে যাচ্ছি, আমগুলো ঢুকিয়ে দেবো। কুড়োর মধ্যে এখন আমগুলো রেখে দিলাম। এবারে জলখাবার বাড়ি থেকে খেয়ে আসি, চলো কী দিয়ে খাবো। আর ওরা এখন জলখাবার খাবে, তারপর আবার যাবো হিমসাগর আম পাড়তে, ওই বাগানটা যে বাগানটা আম পাড়ছিলাম। চলো বাগান থেকে আসলাম, কিছু খেতে দাও। আর এই আলুগুলো ধামসা ধামসা কি করবে আলু দিয়ে? এটা হবে মাটন আর চিকেন দুটো হবে। না হ্যাঁ ওই চলো একবার দেখিয়ে দাও, তারপর খাই। আমি বেশিক্ষণ থাকবো না, কারণ আম পাড়তে হবে, আবার যেতে হবে। চলো দেখি এখানে কি হচ্ছে। লাইটটা জ্বালিয়ে দাও। এটা কি হচ্ছে? এটা হচ্ছে পুঁই শাক চচ্চড়ি হচ্ছে, মাছের মাথা দিয়ে বড়ি দিয়ে পুঁই শাক চচ্চড়ি। যে হ্যাঁ মাছের মাথা আছে, মাছের মাথা। ওই কাতলা মাছের মাথা ছিল না ফ্রিজে, ওইটাই মনে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে কাবুল ভাজা আর হচ্ছে কুমড়ো ভাজা আর বেগুন ভাজা। ও এটা বড়িটা দিয়ে দেবে পুঁই শাকে। হ্যাঁ আর এখানে হচ্ছে চিকেন ম্যারিনেট করা আছে। ও এটা তোমার জন্য? আমার জন্য। হাঁড়িতে ভাত হয়ে গেছে দেখো। মাটনটা কোথায়? এই যে মাটন এইখানটায়। এই দেখো বন্ধুরা মাটন এসেছে। এটা এখনো হয়নি, ম্যারিনেট করে এটা পরে কষাবে। হ্যাঁ হাঁড়িতে ভাত হয়ে গেছে দেখো। তা বন্ধুরা রান্নার প্রিপারেশন দেখাতে পারছি না, যেহেতু আম বাগানে রয়েছি, আমটাম পাড়া হচ্ছে, তাই খেয়ে আবার যাব বাগানে। তা খেয়ে দিয়ে ওবেলায় যখন খাবো তখন তোমাদের সঙ্গে একবার শেয়ার করবো। তখনই শেয়ার করবো। একটু জলখাবার খেয়ে নি। জলখাবারে কি আছে? রুটি আর তরকারি। রুটি আর তরকারি আছে। একটা আম আছে, তাহলে একটা ছোট আম কেটে দিয়ে দে। ভাবলাম একটা হিমসাগর গাছ পাকা নিয়ে আসবো, ভুলেই গেল। তুমি আমের ওখানে কাজ করছো, আম আনছো না কেন তুমি? ভুলে গেছি। দাদা বন্ধুরা আলুর তরকারি, রুটি আছে, হটপটে দেওয়া, আর এদিকে আম কেটে দিচ্ছে। না কলা ফলা দিতে হবে না। এটা হচ্ছে বন্ধুরা, এটা কিন্তু বন্ধুরা ল্যাংড়া আম। ল্যাংড়া আম খুব মিষ্টি। আর একটা কাটবো? না না মাথা খারাপ, রয়েছে খাওয়া ভালো। তোমাদের সবার খাওয়া হয়ে গেছে? বন্ধুরা এবার খেয়ে নি, রুটিগুলো ছিঁড়ে দিচ্ছে। না না দিতে হবে না, এখন খেয়ে নি। চিনি ফেল আমরা আস্তে আস্তে খাই, যা কিছু হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওই চিকেন কষা করছে। মাংস দেওয়া আছে, চিকেন দেওয়া আছে, আলু দেওয়া আছে, পেঁয়াজ ভেজে দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো মাটন এখানে ম্যারিনেট করবে, আদা রসুন
পেস্ট, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, সামান্য নুন, এবার টক দই আনতে গেছে দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করবে। একটু সানরাইজ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিল, কাশ্মীরি, এই দেখো চিকেন লেগ পিস, আর এই যে মাছের মাথা দিয়ে হচ্ছে লাস্টে বড়ি দিয়ে দেবে। এটা ম্যারিনেট করে রাখবো, কাশ্মীরি লঙ্কার মধ্যে দিচ্ছে। কালার কি ম্যারিনেট করলে আরো কালার চলে আসবে মাটনের। চলো বাগানে যাই, আমঠাম পারি, পরে আমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। রোদ পুরো বাইরে আজকে, চলো বাগানে যাই। বাগানে চলে এসেছি, আবার বলতে ফুলতে ঝুড়িয়ে নিয়ে এসছে। এখন গাছে সব উঠছে আম পাড়ার জন্যে। ডোল ফোল সব ফাঁকা, আবার আম লোড করে পেরে আবার নিয়ে যাব। হ্যাঁ হাত পাবে দেখো, হ্যাঁ হ্যাঁ এই হয়েছে, দেখেছো? রেখে দাও। দেখো বন্ধুরা, এক ডোল আবার কাঁচা আম, আর এগুলো হচ্ছে সব গাছ পাকা হিমসাগর। যা সাইজ বন্ধুরা, 3টেতে 1 কিলো, 4টেতে 1 কিলো হয়ে যাবে। সব বাছাই হচ্ছে, মাঝারি বড়। এই সন্ন্যাসীরা পাচ্ছে ওই যে গাছে। খুব গরম লাগছে বন্ধুরা, গাছের পাতাও নড়ছে না। এখনও বন্ধুরা আম পাড়া হচ্ছে, বেলা এখন প্রায় 3টের কাছাকাছি। এই এখন আমগুলো এখন ডোলের মধ্যে রাখছি, যেগুলো পাকা এই যে পাকার মধ্যে রাখছি, আর যেগুলো বন্ধুরা কাঁচা এই এর মধ্যে রাখছি। এখনও মোটামুটি 4টে, 4:30 অবধি আম পাড়া হবে। গাছে এখনও আম আছে, আজকে যতক্ষণ হবে পাড়া হবে, আবার কালকে হবে বন্ধুরা। আর প্রচণ্ড গরম বন্ধুরা, গাছের পাতা নড়ছে না, আর বিশাল গরম। এই বাগান থেকে বন্ধুরা বাড়ি যাব, খিদেও পাচ্ছে, গিয়ে খাওয়া দাওয়া করবো। কী দিয়ে খাবো তাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো এটা কিন্তু পাকা, সেই স্বাদ, হেভি সেন্ট। এই রেখে দিলাম। তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। আমাদের আম পাড়া কমপ্লিট, এখন 4টে বাজে, এখন কুড়ের দিকে আম নিয়ে গেছে। চলো এবার কুড়েতে যাই, এখান থেকে হয়ে তারপর বন্ধুরা বাড়ি যাব, স্নান করব। আর গরমে ইচ্ছা করছে না। এখন বন্ধুরা কুড়েতে চলে এসেছি, মাল ঠেলে নিয়ে চলে আসলাম। এবার কুড়ের ভেতরে মালগুলো সব ঢুকিয়ে নেবে। তাহলে বন্ধুরা এখন 4:15 স্নান করে আসলাম, আর এখন খাওয়া দাওয়া করবো। আমার মিসেস এখন ভাত বাড়ছে রান্নাঘরে। চলো তাহলে দেখাই কী কী খাবার দিচ্ছে। আর আশা করি তোমাদের সকলে খাওয়া হয়ে গেছে। আমি কিন্তু এই সময় আমার খাওয়া দাওয়া অ্যাকচুয়ালি টাইম, মাছ বিক্রি করে এসেও সেই বেলাতেই আমি খাই, 3টে, 3:30, 4টে বেজে যায়, তার জন্য সেই বেশ। চলো, আমার শালিরও খাওয়া হয়ে গেছে। তুমি খেয়ে নিয়েছো? ও তোমার তো এখন আবার চা খাওয়ার টাইম হয়ে গেছে না? 4:30 বাজে। দেখো আমার বিষয়ে খাবার নিয়ে এসছে, খাবার দিল। আমি কী দিল এখন দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, পুঁই শাক দিয়েছে মাছের মাথা দিয়ে। এটা হচ্ছে কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা আছে, এদিকে শসা পেঁয়াজ আছে, একটা গন্ধরাজ লেবু, আর এই যে মাটন দিয়েছে। এই যে মাটন। বন্ধুরা এই দিয়ে এখন খাওয়া দাওয়া করি। ও আগে শাক দিয়ে খেয়ে নি, ভাজা পরে খাবো।
খাওয়া দাওয়া করছি। কে কে খাবে পুঁই শাক দিয়ে ঘ্যাট আর মাটন দিয়ে ভাত। আস্তে আস্তে পুঁই শাক দিয়ে খাই, ভাজা খাবো তারপর মাংস দিয়ে খাবো। এবার বন্ধুরা খাচ্ছি ভাজা দিয়ে, কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা। আর বন্ধুরা এখনও আম আছে, আম পাড়া হচ্ছে, ডায়মন্ডার এখনও লোক আছে। আম্রপালি পাড়া হবে, ম্যাডাজি, মল্লিকা, হিমসাগর আছে। তা বন্ধুরা এতদিন আমি ছিলাম, আজকে আমার বাড়িতে চলে যাবো কর্মস্থলে, আবার মাছ নিয়ে বেরোতে হবে রোববার থেকে। তা এতদিন ছিলাম, মাংস দিয়ে খেয়েছে। বন্ধুরা মাটন দিয়ে আর সঙ্গে দেবো একটু বন্ধুরা গন্ধরাজ লেবু। লেবুও কেটেছে সুন্দর করে। আর দেখো বন্ধুরা থলথলে মাংস, আলু আলু আর মাংস দিয়ে হয়ে যাক। পেঁয়াজ, শসা, বন্ধুরা একদম সিম্পল সাদামাটা করেছে, বেশি ঝাল দেয়নি, রিচ করেনি। মাংসটা বলে হবে হেভি টেস্ট, রিয়াজি খাসি। বন্ধুরা ভালো করেছে মাংসটা, রিসবটা ভালো হয়েছে, দারুণ হয়েছে, সত্যি ভালো হয়েছে। জামাই ষষ্ঠীর থেকে আজকের মাংস ভালো হয়েছে। জামাই ষষ্ঠীর বন্ধুরা খাসি করেছিল কিন্তু একটু এত রিচ হয়েছিল, সেই তুলনায় আজকে সাদামাটা করেছে, ভালো হয়েছে। তাহলে বন্ধুরা আমি আস্তে আস্তে খেতে থাকি, আপনারা আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকুন, ক্লিক না করে। আর সারাদিনের ব্লগটা দেখবেন, আম বাগানে আম পাড়া, কী কী আম পাড়া হচ্ছে, কী কী রান্না আজকে হচ্ছিলো, কী দিয়ে খেলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেলাই। তাহলে বন্ধুরা এখনকার মতন বিদায় নিচ্ছি, নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে আসবো। এবার যা হবে বন্ধুরা, আমার বাড়িতে ভদ্রেশ্বরে মাছের নিয়ে দেখাবো, আমের বাগান আর থাকবো না, যে চলে যাবো। তাহলে বন্ধুরা টাটা, সবাই ভালো থাকবেন।